কথায় আছে নরম মাটি বিড়ালেও আঁচড়াতে ভালোবাসে। ঠিক তেমনি আপনি যত বেশি নরম মনের মানুষ হবেন, মানুষ আপনাকে তত বেশি কষ্ট দেবে। নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে একটা ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে। নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তারা পুরো জীবনটাই দিতে পারে। মোট কথা, নারীকে যেটা দেবেন তার দ্বিগুণ আপনি ফেরত পাবেন। হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। একটা তিতা বাস্তব কথা কি জানেন? টাকা ছাড়া কোনো বন্ধু হয় না, যেমন চেহারা ছাড়া প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে আপন ভাববে না। কথাটা শুনতে যদিও তিতা লাগে, কিছু করার নাই, এটাই বাস্তব। বিয়ের আগে একটা ছেলের ভালোবাসা থাকে একদম রসগোল্লার মতো, না চাইলেও টক টক করে রস যেন পড়তেই থাকে। আর বিয়ের পরে ছেলেদের ভালোবাসা হয়ে যায় একেবারে পাকা তালের মতো, কসলায় কসলায় আশ্রয় পেশরায় তারপরে ভালোবাসা বের করতে হয়। বাঙালি কিন্তু জানে প্রেমের সাথে ছেকা একেবারে ফ্রি, তারপরেও বাঙালি প্রেম করে। কেন বলুন তো? কারণ বাঙালিরা ফ্রি জিনিস কখনো হাতছাড়া করে না। আচ্ছা, আপনারা কি জানেন স্ত্রী ব্যাংক কাকে বলে? স্বামীর পকেট থেকে টাকা চুরি করে নিয়ে সেই টাকা আবার স্বামীকেই ধার দিয়ে লাভ বসানোকেই বলা হয় স্ত্রী ব্যাংক। স্বামী যান, মানুষ চিনতে বেশি কিছু লাগে না। সবকিছু হলে দেখতে পারবেন দিন শেষে যে মানুষটাকে খেলনা ভেবেছেন সেই খেলনা ভাবা স্ত্রীটাই আপনার সেবা করবে, আপনার পাশে থাকবে। একটা ব্লেড খুব ধারালো একটা জিনিস, কিন্তু ওই ব্লেড দিয়ে কখনো কোনো গাছ কাটা যায় না। আবার অপরদিকে কুড়াল অনেক শক্তিশালী একটা জিনিস, কিন্তু কুড়াল দিয়ে কখনো চুল কাটা যায় না। অতএব কখনো কাউকে ছোট করে কথা বলবেন না। মনে রাখবেন প্রত্যেকটা জিনিসই তার নিজস্ব কর্মক্ষেত্রে অনেক শক্তিশালী। একটা মেয়ের জীবন কেমন জানেন? ঠিক আকাশে ওরা একটা ফানুসের মতো, সবাই তাকে উড়তে দেখে, কিন্তু সে যে ভেতরে ভেতরে পুড়তে পুড়তে উঠছে। একটা লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনি কিছু মানুষকে ভালোবাসা বেশি দিলে তাদের অহংকারটা অনেক বেড়ে যায়। তাই যে যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই ভালোবাসুন। ঘুম ভেঙে গেলে স্বপ্ন পালিয়ে যায়, আর এই স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে কেউ দাম দেবে না। শুধুমাত্র এক বিছানায় থাকলেই আর ভাত কাপড় দিলেই তাকে স্বামী বলে না। স্বামী হতে গেলে আগে স্ত্রীর মনটা বুঝুন। আপনার স্ত্রী কিসে ভালো থাকবে, কিসে তার মনটা ভালো থাকে, এগুলো একটু বোঝার চেষ্টা করুন। একজন ভালো স্বামী হওয়ার আগে একজন ভালো বন্ধু হয়ে উঠুন। চায়ে ডুবে যাওয়া বিস্কিটকে কখনো আরেকটা বিস্কিট দিয়ে উঠাতে যাবেন না, তাহলে হাতে যেটা আছে ওইটাও ডুবে যাবে। বউ থাকতে কখনো আরেকটা বউ খুঁজতে যাবেন না, তাহলে ঘরে যেটা আছে ওইটাও চলে যাবে। যাকে খুঁজতে যাচ্ছেন তাকেও পাবেন না। একটা সিংহ যে কিনা দিনের 18 ঘন্টা ঘুমিয়ে থাকে, অন্যদিকে একটা গাধা দিনের 18 ঘন্টাই পরিশ্রম করে। পরিশ্রমী যদি সৌভাগ্যের মূল মন্ত্র হতো তাহলে বনের রাজা সিংহ নয়, গাধাই হতো। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? এ স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যাও গা। বাপের বাড়ি গেলে তখন বুঝবেন বাপের বাড়ির ভাত তখন অনেক দামি হয়ে যাবে, মানুষও তখন অচেনা হয়ে যাবে, আর এটাই চিরবাস্তব।